16 বছরের অপেক্ষার অবসান। মেটলাইফ স্টেডিয়ামে ইতিহাস গড়ল স্প্যানিশরা। অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফেরান তোরেসের অবিস্মরণীয় গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলল স্পেন। সুপার সাবে বাজিমাত করলেন লুই দে লা ফুয়েন্তে। স্বপ্নভঙ্গের বেদনা সঙ্গী করে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ থেকে বিদায় নিলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবালের ম্যাচ রিপোর্ট। রেফারির শেষ বাঁশি, নিউ জার্সির সবুজ ঘাসে লুটিয়ে পড়ল আর্জেন্টিনা। অন্যদিকে স্পেন তখন বিশ্বজয়ের আনন্দে আত্মহারা। লুই দে লা ফুয়েন্তের হাত ধরে 16 বছরের অপেক্ষার অবসান। অমরত্বের ছোঁয়া পেলেন ফেরান তরেস, রদ্রি, লামিনে ইয়ামালরা। ফাইনালের ছোট্ট একটা প্রি শো শেষে মেসির কিক অফ শুরু হয়ে যায় দুদলের অমরত্বের লড়াই। আর্জেন্টিনা ছোট ছোট পাসে বল দখলের চেষ্টা করলেও দ্রুতই স্পেনের রিকভার। মাত্র 5 মিনিটেই হৃদয়ে কাঁপন ধরিয়ে দেয়া লামিনে ইয়ামালের প্রচেষ্টা নিদারুণ দক্ষতায় বর্তমান চ্যাম্পিয়নদের রক্ষা করেন এমি মার্তিনেজ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও শিরোপার লড়াইয়ে স্পেনের স্পষ্ট আধিপত্য। ছোট ছোট পাসে গ্যাপ তৈরি করে আবারও তারা আক্রমণে যায় 17 মিনিটে। এবার লেফট উইং ধরে লামিনের প্রচেষ্টা, কিন্তু কাঙ্ক্ষিত স্ট্রাইকারকে খুঁজে নেওয়ার আগেই তা বাধা পায় এমির গ্লাভসে। এরপর 39 মিনিটে বিশ্বস্ত হাতে স্পেনের আরো একটা আক্রমণ রুখে দেন তিনি। পুরো প্রথমার্ধ জুড়েই চলতে থাকে স্পেনিয়ারদের আধিপত্য। 43 মিনিটে চমৎকার একটি সুযোগ তৈরি করেন কুকুরেয়া, কিন্তু তা অল্পের জন্য লক্ষ্যচ্যুত হয়। বিরতির পর আর্জেন্টিনার ভুলের সুযোগ নিয়ে গোলের শট নেয় স্পেন, কিন্তু তা রুখে দেন এমি। 55 মিনিটে স্পেনের আক্রমণ ক্লিয়ার করেন ওতামেন্ডি। এরপরই দলকে রক্ষা করেন মন্তিয়েল। 67 মিনিটে গোলের খুব কাছে চলে যায় স্পেন, তবে বদলে নামা ফেরান তোরেসের শট সরাসরি এমির গ্লাভসে চলে গেলে বঞ্চিত হয় লা রোহা। 81 মিনিটে দলকে আবারও রক্ষা করেন বাজ পাখি। এক্সট্রা টাইমে ম্যাচে চরম নাটকীয়তা। প্রথমবারের মতো স্পেনের পোস্টে শট রাখে আর্জেন্টিনা, সেটা রক্ষা করেন স্প্যানিয়ার্ড গোলি। কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন নিকো উইলিয়ামস। এরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। তার চেয়েও নাটকীয় পরিবেশ তৈরি হয় অন্তিম মুহূর্তে স্পেন আর্জেন্টিনার বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেলে। তবে এবারও ত্রাতা হয়ে লামিনের শট থেকে দলকে রক্ষা করেন এমি। 11 জন নিয়ে মাঠে নামলো এদিন একাই লড়ে গেছেন এমি মার্তিনেজ। স্পেনের সামনে তিনি যেন হয়ে উঠেছিলেন দুর্ভেদ্য দেয়াল। তার আরো একটা দৃষ্টান্ত তিনি স্থাপন করেন নিকোর হেড থেকে। এর কিছুক্ষণ পর স্পেন আর্জেন্টিনার জাল খুঁজে পেলেও তা বাতিল হয় ফাউলের জন্য। এবারে বিশ্বকাপে যে দলগুলো ডুবেছে তাদের অধিকাংশই অতিরিক্ত রক্ষণাত্মক খেলার জন্য। আর্জেন্টিনাও তাই। এজন্য আর শেষ রক্ষা হয়নি তাদের। 106 মিনিটে অবশেষে জাল খুঁজে পান ফেরান তোরেস। স্বপ্ন ফিকে হতে শুরু করে স্ক্যালোনি শিষ্যদের। নামের ফাইনাল হলেও নিউ জার্সিতে শুধু খেলেছে স্পেন। আর্জেন্টিনা যেন ছিল শুধু দর্শকের ভূমিকায়। পুরো ম্যাচে স্পেনের 20 শটের বিপরীতে আর্জেন্টিনার ছিল মাত্র 2টি, আর লক্ষ্যে একটিও নয়। যথেষ্ট যোগ্য দল হিসেবেই স্পেনের হাতে উঠল বিশ্বকাপের শিরোপা। ফাইনালে তারা যেভাবে পারফর্ম করেছে এর ব্যত্যয় ঘটলে হয়তোবা নষ্ট হতো ফাইনালের সৌন্দর্য। পক্ষান্তরে আর্জেন্টিনা যেন শুরু থেকেই ছিল ম্যাচটা এক্সট্রা টাইমে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে। এমি মার্তিনেজ চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হয় আরো একটা বিশ্বকাপ উদযাপন থেকে বঞ্চিত হলেন লিওনেল মেসিরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। Quite a game. It'll be a free kick. Oh, what a goal! And emotion overflows.